ছাত্রলীগ আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে কঠিন পরিস্থিতিতে চমৎকার কিছু ঘটছে দর্শক। আপনারা ভালো ভালো কিছু খবর পেতে পারেন। অদূর ভবিষ্যতে ছাত্রলীগ আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে আরও অনেক দেশ কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত হতে পারে। আওয়ামী লীগ বিভিন্নভাবে স্যাংশন খেতে পারে। দর্শক, একটা বিষয়ে আমি কিছু এক্সক্লুসিভ একবার লেটেস্ট কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি, আপনারা শুনলে খুশি হবেন। তার আগে একটু বলে নিই যে আমরা তো আন্তর্জাতিক রাজনীতির ছাত্র, আন্তর্জাতিক রাজনীতি নিয়েই বেসিক্যালি গবেষণা করি। সারা পৃথিবীর কোন সংগঠন কি, সমস্ত সংগঠন নিয়ে আমাদের একেবারে ক্লিয়ার ধারণা আছে। ছাত্রলীগের মতো কোনো সন্ত্রাসী ছাত্র সংগঠন পৃথিবীর কোনো দেশে নেই। একেবারে বিচ্ছিন্নতাবাদী, উগ্রবাদী বা জঙ্গি সংগঠন তাদের কথা ভিন্ন, কিন্তু ক্ষমতাসীন কোনো দলের ছাত্র সংগঠন বা ছাত্রলীগ যেভাবে সর্বব্যাপী, যেমন বিচ্ছিন্নতাবাদী কিংবা জঙ্গি সংগঠনগুলো এরা তো লুকিয়ে কিংবা পর্দার আড়ালে বসে গোপনে কাজ করে, আন্ডারগ্রাউন্ডে কাজ করে, তাদের কথা ভিন্ন। কিন্তু ওপেন গ্রাউন্ডে কাজ করে, সরকারি পৃষ্ঠপোষকতায় কাজ করে, পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয়, বিশ্ববিদ্যালয়গুলো তাদের দখলে থাকে। মানে এই টাইপের সংগঠনগুলোর বিবেচনায় সারা পৃথিবীতে ছাত্রলীগের মতো কোনো ছাত্র সংগঠন পৃথিবীর কোনো দেশে কেউ দেখাতে পারবে না, অনলি ওয়ান। অতএব এখন মিডিয়ার যুগ, আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের এই নারী নির্যাতনের চিত্র, শিক্ষার্থী হত্যার চিত্র, এগুলো স্পষ্টভাবে এসেছে, অকাট্যভাবে এসেছে। অতএব সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হওয়া এটা ছাত্রলীগের জন্য অনিবার্য। অতএব এবার বুঝবে, দেশের ভিতরে তো লেজ গুটিয়ে পালাতে হচ্ছে, শিক্ষার্থীরা ঝাঁটাপেটা করে কান ধরে উঠবাস করে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিচ্ছে, কিন্তু আন্তর্জাতিকভাবেও সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত হতে যাচ্ছে। দেশে বিদেশে কোথাও ওরা ভিসা পাবে না। সাবেক ছাত্রলীগ মানে কোনো উন্নত সভ্য দেশে ওদের গন্তব্য শুধু ভারত, ভারত ছাড়া সব দেশের দরজা ওদের জন্য বন্ধ করে দিতে হবে এবং হবে। উন্নত দেশ ইউরোপে ওরা অ্যাক্সেস পাওয়া কঠিন হয়ে যাবে, কারণ ওরা সন্ত্রাসী সংগঠন। এক সময় অমুক সংগঠন তমুক সংগঠন, আফগানিস্তানের পাকিস্তানের অমুক দলের সদস্য এরা ভিসা পেত না। এখন ছাত্রলীগের সাবেক এটা বাংলাদেশের দূতাবাসগুলো দেখছে না, বাংলাদেশের বিদেশি মিশনগুলো এদের ভিসা দেবে না, আমরা মনে করি এটা বিবেচনা করবে। দর্শক, একটা খবর, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বিবেচনার প্রশ্নে যুক্তরাষ্ট্র কথা বলেছে, স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে কথা বলেছে, এটা একটু আপনাদেরকে জানাই। বাংলাদেশের সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় আবারও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ প্রতিক্রিয়ায় দেশটি শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংসতার নিন্দা জানিয়েছে। তো সহিংসতা তো করছে আওয়ামী লীগের সরকার, আর ছাত্রলীগ তো একেবারে মূল নায়ক এখানে, সরাসরি হত্যাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র আন্দোলনের সহিংসতার দিকে তীক্ষ্ণ নজর রাখছে বলেও জানানো হয়েছে। ঢাকা এবং ওয়াশিংটন দুই স্থান থেকেই বাংলাদেশে কোটা আন্দোলনে নজর রাখার কথা জানিয়েছে। এর মানে আওয়ামী লীগ যা ইচ্ছা বুঝাবে, যা ইচ্ছা করে গোপনে পার পাবে, এত সহজ নয়। সব কিছু রেকর্ড হচ্ছে। ঢাকা, ওয়াশিংটন সবাই নজর রাখছে, আর তাদের মিত্ররা তো নজর রাখবেই। জাতিসংঘ বলছে তারাও নজর রাখছে। একটা প্রশ্ন করা হয় তাদের প্রেস ব্রিফিংয়ে, ম্যাথিউ মিলারের কাছে। ব্রিফিংয়ে ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রশ্ন এসেছে। এমনকি বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র হঠাৎ নীরব হয়ে যাওয়ার বিষয়েও প্রশ্ন ওঠে, যদিও বাংলাদেশ ইস্যুতে নীরব থাকার বিষয়টি মানতে রাজি নয় যুক্তরাষ্ট্র। যাই হোক, তারা সরব থেকে দেখাক। আর আওয়ামী আজিজকে স্যাংশন দিয়েছে, এর মানে একেবারে নীরব নয়, এরকম আরও অনেক স্যাংশন ইনশাল্লাহ আসবে। এদিন ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের উপর এবং তাদের হামলা, সহিংসতা এবং হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশে ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে দমনপীড়ন অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অন্তত 6 ছাত্র নিহত হয়েছে এবং আজকেও আমরা যখন এই কথা বলছি তখন আরও 3 জন নিহত হওয়ার খবর আমাদের কাছে এসেছে। এর মানে এটা 10+ ছাড়িয়ে গিয়েছে। ক্ষমতাসীন সরকারের দলীয় শাখা ছাত্রলীগ শিক্ষার্থীদের সঙ্গে বিশেষভাবে নিষ্ঠুর আচরণ করছে, বিশেষ করে মেয়ে ও নারীদের উপর। এবং তারা এগুলো সব ফুটেজ আসে না কীভাবে নারীদের উপর হামলা করেছে, এবং তারা গত 1.5 দশক ধরেই বারবার এটি করে আসছে। আপনারা কি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবেন? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এই বিষয়ে মানে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করা আমি নির্দিষ্ট করে কোনো কথা বলবো না। তবে আমি বলবো, ঢাকায় ছাত্রছাত্রীদের বিক্ষোভের সময় যে সহিংসতা ছড়িয়ে পড়েছে তা আমরা নজরে রাখছি। দেখেন,
কাউকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত বা নিষিদ্ধ এগুলো তো আর আগে বলবে না যে হ্যাঁ করব। এর মানে কিছু বলবে না, মানে সামথিং ইজ হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন, বা এটা তাদের কনসিডারেশনে আছে, এটাই বোঝা যায়। এবং এটা একেবারেই যৌক্তিক। যুক্তরাষ্ট্র যাদেরকে সন্ত্রাসী সংগঠন বলতো, যে ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে অতীতে স্টেট ডিপার্টমেন্টের যে তালিকা, সেই ক্রাইটেরিয়াগুলো ছাত্রলীগ ইজিলি পড়ে। আর যেহেতু আওয়ামী লীগের সাথে এরকম ভালো সম্পর্ক নেই, এটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে ওদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে লিস্ট করার। তিনি আরও বলেন, প্রতিবাদ শান্তিপূর্ণভাবে করার বিষয়েও আমরা অব্যাহত আহ্বান জানিয়েছি। একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই আমরা। এরপরে সাংবাদিক কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সাঈদের হত্যাকাণ্ডের বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের তরুণ ছাত্র আবু সাঈদ তার সহপাঠীদের বাঁচাতে পুলিশের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু সরকারের বাহিনী তাকে গুলি করতে দ্বিধা করেনি এবং এমনকি সে নিজেও বুঝতে পারেনি যে বন্ধুদের উদ্ধার করার চেষ্টা করার সময় তাকে গুলি করা হয়েছে। নির্বাচনের ঠিক আগে থেকে এইভাবে ক্ষমতা ধরে রেখেছে শেখ হাসিনা। আমি দুঃখিত, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন সারা বিশ্বে বাংলাদেশ নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং এজন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও যুক্তরাষ্ট্র প্রয়োজনে সব পদক্ষেপ নেবে। কিন্তু যখন জনগণের অধিকার ছিনতাই করা হলো তখন হঠাৎই আপনারা নীরব হয়ে গেলেন কেন? এখন এটা স্বীকার করুক আর না করুক, যিনি প্রশ্ন করেছেন তাকে স্যালুট, কঠিন ভাষায় প্রশ্ন করেছেন। জবাবে ম্যাথিউ মিলার বলেন, প্রথম কথা হচ্ছে আপনি যেটা বলেছেন তা ঠিক নয়। আপনি আমাকে এই সপ্তাহ জুড়ে বেশ কয়েকবার এই বিষয়ে কথা বলতে শুনেছেন, মানে তারা নীরব হয়নি, কয়েকবার এই বিষয়ে কথা বলতে শুনেছেন। গত সোমবার বলেছি, আমার মনে হয় আমি গতকালও আবারও বলেছি, আমি আজ আবারও বলছি, শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা করি আমরা। নিন্দা করলে হবে না, ব্যবস্থা নিতে হবে, পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, আমরা এই বিষয়টিকে ঢাকায় আমাদের দূতাবাস থেকে খুব কাছ থেকে দেখছি এবং ওয়াশিংটন কর্মকর্তারা বিক্ষোভের উপর তীক্ষ্ণ নজর রাখছেন। বিক্ষোভ থেকে লোক মারা যাওয়া, নিহত হওয়ার খবরও আমরা দেখছি। এর মানে লোক মারা যাওয়া এটা ধামাচাপা দিবে সহজ নেই, এগুলো স্টেট ডিপার্টমেন্ট পর্যন্ত চলে যায়। মিলার আরও বলেন, এবং আমরা আবারও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার বিষয়ে মানুষের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। এরপর আরেক সাংবাদিক পৃথক প্রশ্ন করেন। তিনি বলেন, ইতিমধ্যে গত সোমবার থেকে এই মঞ্চ থেকে আপনি বাংলাদেশ যা ঘটছে তা নিশ্চিত করেছেন এবং সেটি নিন্দাও করেছেন। ইতিমধ্যে মৃত্যু হয়েছে 6 ছাত্রের, এবং যখন আমরা একথা বলছি তখন বাংলাদেশে প্রধানমন্ত্রী ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে টেলিভিশনে ভাষণ দিয়েছেন এবং ছাত্রদের কিভাবে হত্যা করা হয়েছে তা তদন্ত করার জন্য স্বাধীন বিচার বিভাগীয় কমিটি করার কথা ঘোষণা করেছেন। তিনি আরও ঘোষণা করেছেন যে সরকার নিহতদের প্রতিটি এগুলো তো প্রহসনমূলক ঘোষণা, এগুলোতে কোনো লাভ নেই। যাই হোক দর্শক, আমরা বলতে চাই আন্তর্জাতিক যে তৎপরতা, এটা শিক্ষার্থীদের জন্য আন্দোলনে ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করতে পারে। ছাত্রলীগের প্রতি এই নজর, এটা ছাত্রলীগকে আরও বেশি দুর্বল করবে। মূল আন্দোলন করতে হবে রাজপথে সাধারণ শিক্ষার্থীদের। অতএব দর্শক, আমরা বিশ্বাস করতে চাই, দেখতে চাই সরকারের দরজা দেশে বিদেশে সর্বত্র বন্ধ হয়ে যাবে। সরকার দেশে বিদেশে কোনো মিত্র থাকবে না, তাদের একমাত্র মিত্র থাকবে ভারত। আর ভারতকে বাংলাদেশ থেকে ঝাঁটাপেটা করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশ চলবে স্বাধীনভাবে বাংলাদেশের জনগণের কথায়।